হুমায়ুন আহমেদ স্যারের প্রথম বই আমি আসলে পড়ি যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে। তো সে বছর যখন হুমায়ুন আহমেদ স্যারের বই পড়লাম, পড়ার পর মনে হলো ওনার আরও বই পড়া উচিত। তো এরপর আসলে ওনার বই পড়া শুরু করলাম। এক পর্যায়ে হিমু, মিসির আলী এই বইগুলা পড়লাম। পড়ার পর একটা সময় মনে হলো আসলে আমি নিজেই হিমু। তো ওইটাকে ধারণ করেই আসলে এরপরের পথ চলা। ঢাকায় যখন আসলাম তখন হুমায়ুন আহমেদ স্যারের ভক্তদের একটা সংগঠন ছিল হিমু পরিবহন নামে, ওটার সাথে যুক্ত হওয়া। এর পরের বছর স্যারকে শ্রদ্ধা জানাতে নুহাশপল্লীতে আসা, হুমায়ুন আহমেদ স্যারের জন্মবার্ষিকী, মৃত্যু দিবস এই দিবসগুলোতে নিয়মিত নুহাশপল্লীতে আসা, স্যারকে শ্রদ্ধা জানানো, সম্মান করা। এর বাইরে আসলে হুমায়ুন আহমেদ স্যার চিন্তা করলে তার লেখার মাধ্যমে আমাদের বা আমার জীবনে আসলে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। যেমন হিমুকে আমরা আসলে একটা স্যাটায়ার চরিত্র হিসেবে দেখি, কিন্তু হিমুকে যদি আসলে একটু গভীরভাবে পর্যবেক্ষণ দেখা যাবে যে হিমু আসলে আমাদের দেশের বা সমাজের উন্নয়নের জন্য বা পরিবর্তনের জন্যই কাজ করেছে। তো সেই দিকটা হিসেব করলে নিজের মধ্যে হিমুর কিছুটা চরিত্র মিল পাই। তো সেই হিসেবেই আসলে হুমায়ুন আহমেদ স্যারকে আরও বেশি ধারণ করা, স্যারের অন্যান্য চরিত্র, স্যারের তৈরি চলচ্চিত্র, নাটক এবং অন্যান্য যে ক্ষেত্রেই স্যার আসলে পা রেখেছেন, সব ক্ষেত্রেই স্যার আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছেন। তো সেই হিসেবেই আসলে স্যারকে স্মরণ করার, স্যারের সৃষ্ট চরিত্র হিমুকে ধারণ করে খালি পায়ে হলুদ পাঞ্জাবি পরে নুহাশপল্লীতে আসা, স্যারকে শ্রদ্ধা জানাতে।